وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه القديم وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن من قول إلا لديه رقيب عتيد. وقال تعالى الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال عليه الصلاة والسلام من صمت نجا. وقال عليه الصلاة والسلام من حسن إسلام المرء تركه ما لا يعنيه أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال الله سبحانه وتعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. خانيك عابك منظر اے خدا دکھلا مجھے. خانہ کعبہ کا منظر اے خدا دکھلا مجھے. مکہ و شہر مدینہ دیکھنے کو دے مجھے. مکہ و شہر مدینہ دیکھنے کو دے مجھے. اے خدا سیراب کر دے آب زمزم سے مجھے. اے خدا سیراب کر دے آب زمزم سے مجھے. استلام حجر اسود سے مشرف کر مجھے. استلام حجر اسود سے مشرف کر مجھے. ومقامات مبارک کی زیارت ہو نصیب. مقامات زیارت کی مقامات مبارک کی زیارت ہو نصیب. درمیان قبر منبر گلگلانے دے مجھے. درمیان قبر منبر آنسو بہانے دے مجھے. ہاتھ اٹھاؤں در پہ تیرے جب بلائے تو مجھے. ہاتھ اٹھاؤں در پہ تیرے جب بلائے تو مجھے. خانہ کعبہ کو پہنچو تلبیہ کہتے ہوئے. خانہ کعبہ کو پہنچو تلبیہ کہتے ہوئے. الحمدللہ مہان رب العالمین سے بہت شکریہ. মহান রব্বুল আলামিন আমাদেরকে মুতবারক মাস রমাদান মুবারকের আগের মাস রমাদান মুবারকের আর মাত্র কয়েকদিন বাকি আছে. এই সময়গুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন. তাই আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি. আলহামদুলিল্লাহ. মুহতারাম হাজিরিন, প্রেক্ষাপট অনুযায়ী আলোচনা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, রীতিনীতি ছিল. তো মুহতারাম হাজিরিন, আমরা জানি
যে 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষাভাষী মানুষের জন্য একটা স্মরণীয় দিন, অর্থাৎ আজকে মাতৃভাষা দিবস। 1952 সালে, অর্থাৎ আজ থেকে প্রায় 72 বছর আগে এই দেশের সাহসী ছেলেরা আব্দুল সালাম, বরকত, আব্দুল জব্বার, এরা এই ভাষার জন্য রক্ত দিয়েছিলেন। আমরা এই সমস্ত মুসলিম ভাষা দিবসের শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, ভাষা আল্লাহ পাক রব্বুল আলামিনের বহুত বড় একটা নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যত নবী প্রেরণ করেছেন, যে গোত্রে যে নবীকে প্রেরণ করেছেন ওই গোত্রের ভাষা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীকে প্রেরণ করেছেন, এই জন্য যে যাতে উম্মতকে ভালোভাবে বুঝাইতে পারে, দিনের কথা বুঝাইতে পারে। আল্লাহ বলেছেন, ওয়া আরসালনা মির রাসূল ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি। আমি যখনই রাসূল প্রেরণ করেছি তখন ওই রাসূলকে তার গোত্রের ভাষা দিয়ে আমি তাকে প্রেরণ করেছি, লিয়ুবাইয়িনা লাহুম, যাতে ওই রাসূল, ওই গোত্রের রাসূল এবং নবীর উপর যে কিতাব আমি নাযিল করেছি, এই কিতাবকে খুব ভালোভাবে বিশদভাবে বর্ণনা করে বুঝাইতে পারে। এই জন্য আমি ওই নবীকে ওই গোত্রের ভাষা দিয়ে আমি প্রেরণ করেছি। এতে বোঝা গেল এই ভাষা আল্লাহ পাক রব্বুল আলামিনের বহু বড় নিয়ামত। ومن آياته أن خلقكم من أنفسكم ومن آياته أن خلقكم من تراب। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা রূমের আয়াতের মধ্যে, আমার নিদর্শন, যত নিদর্শন আছে, কুদরতের নিদর্শন আছে, এই সমস্ত কুদরতের নিদর্শনের মধ্য থেকে একটা নিদর্শন হলো যে আমি তোমাদেরকে ভাষা দিয়েছি, কথা বলার যোগ্যতা দিয়েছি। এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের এক নিদর্শন। সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লামাহুল বায়ান, আমি মানুষকে বাক শক্তি দিয়েছি। কে দিয়েছি? বাক শক্তি দিয়েছি। যদি মানুষ বাক শক্তি থাকে না, তাহলে সে বোবা, কথা বলতে পারে। আমাদের সমাজে অনেক লোক আছে এরকম, যে যারা বোবা, কথা বলতে পারে, তাদের হাত দিয়ে, অঙ্গভঙ্গি দিয়ে মানুষদেরকে তার কথা ব্যক্ত করে, এছাড়া স্বাভাবিকভাবে সে কথা বলতে পারে। এত এই নিয়ামতের সঠিক ব্যবহার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করা। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন, হে বান্দারা, আমি তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছি, এই সমস্ত নিয়ামতের যদি
শুকরিয়া আদায় না করো, কুফরি করো, বলা ইন কাফারতুম, নিয়ামতের নাশকরি করো, অস্বীকার করো, তাহলে ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব অত্যন্ত কঠোর। সুতরাং এই ভাষা এক নিয়ামত, এই নিয়ামতের যদি আমরা সঠিক ব্যবহার না করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা কঠিন আযাবে গ্রেফতার হই। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী জিহ্বাকে সংযত করবে এবং তার দুই উনুর মধ্যবর্তী লজ্জাস্থানকে সংযত করবে, আল্লাহ রাসূল বলেন আযমান লাহুল জান্নাহ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের জামিন হয়ে যাব। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দুইটা জিনিসকে হেফাজত করবে, দুইটা জিনিসের হেফাজতের জামিনদার হবে, জিম্মাদার হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তার জান্নাতের জামিন হয়ে যাব। সুবহানাল্লাহ। এর মধ্যে থেকে একটা হলো জিহ্বা, মানুষের ভাষা, মানুষের ভাষা। কোন মানুষ যদি ভাষার হেফাজত করতে পারে, জিহ্বা দিয়ে তো মানুষ কথা উচ্চারণ, জিহ্বা যদি না থাকে তাহলে মানুষ কথা বলতে পারবে। এজন্য এখানে লিসান দ্বারা ভাষা, কোন মানুষ যদি তার ভাষার হেফাজত করে, তার মুখের কথার হেফাজত করে, তাহলে আমি রাসূল তার জান্নাতে তাকে নিয়ে যাওয়ার জামিনদার। এবং সে যদি তার লজ্জাস্থানের হেফাজত করে তাহলে আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জামিনদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, সিবাবুল মুমিনি ফুসুকুন, সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুমিনকে গালিগালাজ করা, গালি দেওয়া, গালি দেওয়া এটা হলো ভাষার অপব্যবহার। একজন মুসলমান আরেকজন মুসলমানকে গালি দেওয়া ভাষার অপব্যবহার। আমি মুসলমান ভাইকে, আমার ভাইকে বা অন্য ধর্মের হোক, তাকে আমি গালি দিলাম, অন্যায়ভাবে গালি দিলাম, তাহলে এটা আমি ভাষার অপব্যবহার করলাম। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিবাবুল মুমিনি ফুসুক, যে মুসলমানকে গালিগালাজ করা, গালি দেওয়া ফাসিকি, ওয়া কিতালুহু কুফরুন, এবং তাকে হত্যা করা হলো কুফরি। মুসলমানকে গালিগালাজ করা, গালি দেওয়া হলো ফাসিকি, এবং তাকে হত্যা করা হলো কি? কুফরি। তাহলে গালিগালাজ করা, মানুষকে ভাষার মাধ্যমে কষ্ট দেওয়া, এটাও ইসলাম নিষেধ করে দিয়েছে। এটা হলো ভাষার অপব্যবহার। আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة ختان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চুগলখোর কখনো বেহেশতে যাবে না, চুগলখোর কখনো বেহেশতে যাবে না। আমি একজন মুসলমান ভাইয়ের অবচরে তার বদনাম করলাম, চুগলখড়ি করলাম, এটাও ভাষার অপব্যবহার। এটাও কি ইসলাম নিষেধ করে দিয়েছে, চুগলখড়ি করা যাবে না।
একজন মুসলমান ভাইয়ের অগোচরে তার দোষ ত্রুটি চর্চা করা যাবে না। এটাও কি বাসার আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তার, চুগলখোর কখনো বেহেশতে যাবে না। একজন মুসলমানের দোষ থাকতেই পারে, তার দোষ শুধরাইতে হলে আমি যদি তার কল্যাণকামী তাহলে তাকে আমি এটা নিয়ে বলবো তোমার মধ্যে এই দোষটা আছে, এটা বাদ দিয়ে দিতে ভালো হবে। এটা হলো তার কল্যাণকামী। الدين والنصيحة, দিন হলো নসিহা, কল্যাণকামী। আমি এক মুসলমান আর মুসলমান ভাইয়ের কল্যাণকামী হবে, তার মধ্যে কোনো দোষ ত্রুটি থাকলে তাকে নিয়ে বলবো, বুঝিয়ে বলবো। তার অগোচরে আরেকজনের কাছে গিয়ে এটাকে কি করবো না, তার বদনাম করবো না। অথচ এই দোষটা তার মধ্যে সত্যি আছে, সত্যি কি এই দোষটা তার মধ্যে আছে, কিন্তু তার অগোচরে আরেকজনের কাছে তার দোষটা বর্ণনা করলাম, এটা চুগলখড়ি করা। আর যদি তার মধ্যে না থাকে তাহলে তো অপবাদ, এটা তো অজঘন্য। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তার, এজন্য চুগলখড়ি করা, ভাষার অপব্যবহার, খালি ভাষা দিবস আসলে চিল্লায়, কিন্তু ভাষা যে কত বড় নিয়ামত এটা তো বুঝি না। আমাদের সবকিছু বড় মানে পালন করার মধ্যেই শেষ, পালন করলাম তো শেষ হয়ে গেল, আগে পিছ কোনো খোঁজ খবর নেই, এগুলা ফালতু, এগুলা কি? قال رسول الله صلى الله عليه وسلم إن الصدق بر وإن البر يهدي إلى الجنة, সত্য কথা বলা ভাষার সঠিক, সত্য কথা বলা কি ভাষার সঠিক, মিথ্যা কথা বলা ভাষার অপব্যবহার, মিথ্যা কথা বলা কি ভাষার অপব্যবহার, আর সত্য কথা বলা ভাষার সঠিক। আল্লাহ রাসূল হাদিসে বলেন ইন্নাস সিদকা বিররুন, ইন্নাস সিদকা বিররুন, সত্য কথা বলা নেকির কাজ, সত্য কথা বলা কিসের কাজ? নেকির কাজ। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর সত্য কথা মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। সত্য কথা কি করে? মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল কিযবা ফুজুর, আর মিথ্যা কথা বলা মহাপাপ, জঘন্যতম পাপ। মিথ্যা কথা বলা কি মহাপাপ। ওয়া ইন্নাল কিযবা ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর এই মিথ্যা কথা মানুষকে কোথায় নিয়ে যায়? জাহান্নামের দিকে নিয়ে যায়। এজন্য ভাষার সঠিক প্রয়োগ করলে জান্নাত পাওয়া যাবে, ভাষার সঠিক প্রয়োগ করলে, অপব্যবহার করলে জাহান্নামে যেতে হবে। وقال عليه الصلاة والسلام أتدرون ما الغيبة قالوا الله ورسوله أعلم قال ذكرك أخاك بما يكره, গীবত করা ভাষার অপব্যবহার, গীবত করা কি ভাষার অপব্যবহার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা জিনার চাইতে আরো জঘন্যতম অপরাধ। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, আল্লাহ বলেন তুমি কি তোমার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে চাও, করতে কি তুমি পছন্দ করো? অর্থাৎ কোনো ভাই তার মরা ভাইয়ের গোশত খেতে চাইবে? কখনো খেতে চাইবে। যদি সে যদি পাগল না হয়, রুচি বিবর্জিত না হয়, তাহলে কখনো একজন মানুষ তার আপন ভাইয়ের গোশত খাইতে, মরা ভাইয়ের গোশত খাইতে। আল্লাহ রাসূল বলেন গীবত করা যেন আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা যায়। এজন্য গীবত করাও ভাষার অপব্যবহার, আর গীবত না করা ভাষার সঠিক প্রয়োগ।
وقال عليه الصلاة والسلام من صمت نجا রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি অনর্থক কথা থেকে চুপ থাকলো, অনর্থক কথা বলা থেকে চুপ থাকলো, সেই নাজাত পাইল। والذين هم عن اللغو معرضون। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনের মধ্যে মুমিনদের 10টা সিফত উল্লেখ করেছেন, গুণাবলী উল্লেখ করেছেন। এর মধ্যে থেকে একটা গুণাবলী হলো মুমিন ওই ব্যক্তি যে অনর্থক কথাবার্তা থেকে নিজের জবানকে হেফাজত করে। অনর্থক কথাবার্তা থেকে জবানকে হেফাজত। এজন্য অনর্থক কথাবার্তা বলাও ভাষার অপব্যবহার। অনর্থক কথাবার্তা বলা কি ভাষার, দরকারি কথাবার্তা বলা ভাষার সঠিক। এজন্য রাসূল বলেন সামাতা নাজা, যে ব্যক্তি অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকলে সে নাজাত পায়। আমাদের সিলেটে একটা কথা বলে যে মানুষ মরে মুখে আর সাপ মরে লেজে। মানুষ মরে মুখে আর সাপ মরে কি লেজে। সাপ যখন গর্তে ঢুকে লেজ যদি বাহিরে থাকে তাহলে মানুষ বুঝবে না এখানে সাপ ঢুকছে, তার লেজ তাকে মারায়। আর মানুষ মুখে মরে। কোনো মানুষ যদি খুব বেশি কথা বলে দেখবেন তার কথা আপনি হিসাব করবেন, খুব বেশি কথা বলে একজন মানুষ, তার কথার মধ্যে মানে 60-70% কথা ফালতু থাকে, যে মানুষ অনর্থক কথা বলে শুধু ফের ফের ফের। আরে 20-30% কথা তাকে মূল্যবান, এর চাইতে আরো কম থাকে। আর বাকি সব কথা ফাও। হয়তো কেউ বিপদ, কেউ শেখায়ত, অন্য কারো বদনাম, এইগুলো তাকে বেশি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা অনর্থক কথা বলিও না। আল্লাহ বলেছেন আল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন। মুমিন তো সেই ব্যক্তি যে ব্যক্তি অনর্থক কথাবার্তা থেকে কি থাকে নিজের জবানকে হেফাজত। মুহতারাম হাজিরিন, অনর্থক কথাবার্তা বলা, অনর্থক কথাবার্তা বলা ভাষার অপব্যবহার, দরকারি কথাবার্তা বলা ভাষার সঠিক ব্যবহার। ভাষা দিবস উপলক্ষে এগুলাই শেখায়, এগুলাই শেখার জিনিস, আর কোনো কিছু শেখার জিনিস নেই। وقال عليه الصلاة والسلام من حسن إسلام المرء تركه ما لا يعني। ব্যক্তি মিন হুসনি ইসলামিল মারই, ব্যক্তির ইসলামের সৌন্দর্যতা হলো, এক ব্যক্তি যে মুসলমান, এই মুসলমান হওয়ার সৌন্দর্যতা হলো এটাই যে সে অনর্থক কথাবার্তা বলে না। একজন ব্যক্তি যে মুসলমান, এই মুসলমান হওয়ার মধ্যে সৌন্দর্যতা হলো এটাই যে সে ভাষার সঠিক প্রয়োগ করে, অনর্থক কথাবার্তা বলে না। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। وقال عليه الصلاة والسلام من كان ذا وجهين في الدنيا كان له يوم القيامة لسان من النار। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দুই মুখওয়ালা, যে ব্যক্তি কয় মুখওয়ালা, দুই মুখওয়ালা কোন মানুষ আছে? আছে। যদিও বাহ্যিক দৃষ্টিতে তার দুই মুখ নাই, কিন্তু এক মুখ দিয়ে দুই মুখের কাজ করে। এক মুখ দিয়ে কি করে? এক মুখ দিয়ে দুই মুখের কাজ করা, এটাও ভাষার অপব্যবহার। এটাও কি ভাষার অপব্যবহার। আল্লাহ রাসূল বলেন ইসলামে কি না আছে? সব কিছুই আছে। মান কানা লা ওয়াজহাইনি ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি দুই মুখওয়ালা হবে, রাসূল কি বলেন? দুনিয়ার মধ্যে যে ব্যক্তি দুই মুখওয়ালা হবে, অর্থাৎ সবাইকে খুশি রাখতে চায়, যে অন্যায় তাকেও খুশি রাখতে চায়, যে ন্যায় তাকেও খুশি রাখতে চায়। হয়তো এক কাপ চার বিনিময়ে, নয়তো কয়টা টাকার বিনিময়ে এই দুই মুখে কথা বলে। কয় মুখে কথা বলে? দুই মুখে। যাকে আমরা আমাদের শরীয়তের ভাষায় মুনাফিক বলা হয়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুনাফিকু কাশাতিল আইরা, আর মুনাফিক হলো বান্দাকা সাগির নিয়া। বান্দাকা সাগি চিনেন? বান্দাকা সাগি চিনেন? বা শুদ্ধ বাংলা তো বুঝতেছেন না। বান্দাকা সাগি হলো যে ছাগল ছাগি বাচ্চা দেওয়ার সময় সন্নিকট আসে, তখন ডাকতে থাকে। কি জন্য ডাকে? পুরুষ পূজার, পুরুষ ছাগল পূজার জন্য ডাকে। এই ছাগলকে কি বলে? বান্দাকা সাগি বলে। যখন তার কি উঠে বাচ্চা দেওয়ার সময় আসে, তখন ডাকতে থাকে আর এদিক সেদিক ঘুরতে থাকে। একবার যায় উত্তর দিকে, আরেকবার যায় দক্ষিণ দিকে, আরেকবার যায় পূর্ব দিকে, আরেকবার যায় কি পশ্চিম দিকে। হ্যাঁ, সব দিকেই ঘুরে। রাসূল বলতেছেন, আল মুনাফিকু কাশাতিল আইরা, মুনাফিক হলো ওই বান্দাকা সাগির নিয়ে। একবার যায় ওই দিকে, আরেকবার যায় ওই দিকে। একবার এক মুখ দিয়ে কথা বলে, আরেকবার আরেক মুখ দিয়ে কথা বলে, আরেকবার আরেক মুখ দিয়ে কথা বলে, আরেকবার আরেক মুখ দিয়ে কথা বলে। সবাইকে খুশি রাখছে ওই বান্দাকা সাগির। হাউলাই বিওয়াজহি ওয়া হাউলাই বিওয়াজহি, রাসূল বলেছেন। এক চেহারা নিয়ে একজনের কাছে যায়, আরেক চেহারা নিয়ে আরেকজনের কাছে যায়। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হলো জাহান্নামের সর্বনিম্ন স্তর। নাউযুবিল্লাহ। এজন্য দুই মুখওয়ালা হওয়া যাবে না। দুই মুখওয়ালা হওয়াও ভাষার অপব্যবহার। সঠিক ব্যবহার হলো এক মুখে চলা, সত্যবাদিতার সাথে চলা, সত্যের সাথে চলা। এটাই হলো এক মুখ। যে মুখ দিয়ে অন্যায়কে অন্যায় জেনে কথা বলবো, আরেক কারণে এই অন্যায়কে ন্যায় বলবো না। কি বলবো না? যে মুখ দিয়ে অন্যায়কে অন্যায় জেনে, মানে অন্যায়টা জানি, আমার একিনের সাথে জানা আছে, অন্যায় বললাম, এরপরে কয়েকটা টাকার বিনিময়ে, এক কাপ চার বিনিময়ে অন্যায়কে ন্যায় মানিয়ে নিলাম। এটাই হলো মুনাফিকদের খাসলত, দুই মুখওয়ালা। রাসূল বলেন, দাও বজ্জা। তার পরিণতি কি হবে? কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানুম মিন নার, তাকে কিয়ামতের দিন আগুনের জিহ্বা দেওয়া হবে। আগুনের জিহ্বা, আগুনে কি দেওয়া হবে? وقال عليه الصلاة والسلام من عير أخاه بذنب لم يمت حتى يعمله، يعني من ذنب قد تاب منه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, হে আমার উম্মতেরা, তুমি জানো একজন ব্যক্তি একটা দোষ করেছে, একটা গুনাহের কাজ করেছে, আর সে আল্লাহর কাছ থেকে গুনাহের কাজের মাফি চেয়ে নিয়েছে। আল্লাহ হয়তো তাকে মাফ করে দিয়েছেন। 1 বছর আগে সে গুনাহের কাজ করেছে, 1 বছর পরে তাকে শরম দেওয়ার উদ্দেশ্যে এই কথাটা বলিও না। কি বলিও না? 1 বছর আগে সে একটা গুনাহের কাজ করেছে, আর আপনি 1 বছর পরে তার ওই কথাটা বললেন, অথচ হয়তো কিবা সে এই কথার মাফ আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে। আল্লাহ রাসূল বলতেছেন যে, কোনো ব্যক্তি যদি তার পূর্বের কৃত গুনাহের শরম দেওয়ার জন্য পরে 1 বছর পরে, কয়েক মাস পরে বলে, আর ওই গুনাহটা যদি তাকে আল্লাহ মাফ করে দেন, তাহলে যে ব্যক্তি তাকে ওই কথা বললো, ওই ব্যক্তিকে আল্লাহ ওই রকম কাজ না করিয়ে মৃত্যুবরণ করবেন না। কি বলতে বুঝছেন? একটা কাজ সে করেছে, গুনাহের কাজ আমার জানা, আর আমি আল্লাহ তাকে মাফ করে, আমি তো জানি না সে তওবা করেছে কিনা, এই জন্য না বলা শরীয়তের নির্দেশ। যদি সে তওবা করে আল্লাহ মাফ করে দেন, আর আমি বলি তাকে ওই কথাটা, তাহলে আল্লাহ আমাকে দিয়ে ওই কাজ না করিয়ে আল্লাহ আমার গ্রহণ করবেন। এত মানুষের দোষ ত্রুটি বর্ণনা করা, এটাও ভাষার অপব্যবহার। এখন তো আরো সমস্যা হয়েছে যে, কোনো কিছু পাইলে যাচাই বাছাই ছাড়া অনলাইনে ফেসবুকে লিখে দেওয়া, যাচাই বাছাই করে না। আলোচনার মুখ থেকে শুনছে, ফেসবুকে লিখে দিচ্ছে। অফলাইনে তো গীবত চলে, শেখায়ত চলে, আবার অনলাইনেও চলে। অনলাইনেও কি চলে? গীবত শেখায়ত চলতেছে। কোনো কিছু পাইলে ফেসবুকে লিখে দেয়, কোনো কিছু পাইলে ফেসবুকে লিখে দেয়। এরা সত্যতা কতটুকু? এই কথাটা, এই ঘটনাটা সত্য না মিথ্যা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, কোনো ব্যক্তি কারো কাছ থেকে একটা কথা শুনে বর্ণনা করা, লেখা, এটা ওই ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্যই যথেষ্ট।
ওই ব্যক্তি কি কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। রাসূল বলেছেন কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যে এক ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে একজনের কাছ থেকে একটা জিনিস শুনলো আর শোনা মাত্র আর পাঁচজনের কাছে বলে দিল আর ফেসবুকে রেখে দিল, মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। এজন্য এইরকম কাজ করা, বলা ভাষার অপব্যবহার, লেখা কলমের অপব্যবহার। কলমের কি এটা হলো কলম সন্ত্রাস। কি সন্ত্রাস? কলম সন্ত্রাস। এজন্য কোনো কিছু যাচাই বাছাই ছাড়া এমনিতে কোনো জিনিস, প্রয়োজনীয় কোনো জিনিস হইলে মাঝে এমন দেখা যায় ফেসবুকে মানুষ যাই পারে তাই লেখে, যাই পারে তাই লেখে, লেখার কোনো আগামাতা নাই। وقال عليه الصلاة والسلام لا تظهر الشماتة لأخيك فيرحم الله ويبتليك। তুমি অন্য ভাইয়ের উপর বিপদ দেখিয়া কি হইও না, খুশি প্রকাশ করিও না। আমি একজনের উপর বিপদ দেখলাম, হইছে খুব হইছে, এটাও বাসার অপব্যবহার। এটাও কি হে আমার লাগে না এরকম কাজ করছে, ওই তো না কাটা বলো, কাটা পড়িয়া কিটা কারণ বেশি হইল। আল্লাহ রাসূল বলেন এরকম কথা বাসা ব্যবহার করিও না, এটাও বাসার অপব্যবহার। লা তুযহিরু শামাতাতা লিআখিকা ফায়ারহামুল্লাহ। হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই যে বিপদ দিয়েছেন, এটা তার উপর রহমের কারণ হইতে পারে, তার গুনাহ মাফির কারণ হইতে পারে। ওয়াজাবতালিকা, আর আল্লাহ তোমাকে হয়তো কয়েকদিন পরে এই সমস্যার সম্মুখীন করতেও পারে। এজন্য কোনো মানুষের বিপদ থেকে মুখ দিয়ে আনন্দ প্রকাশ করা, এটাও রাসূল নিষেধ করে দিয়েছেন। এটাও ভাষার কি অপব্যবহার, সঠিক প্রয়োগ নয়। وقال عليه الصلاة والسلام إذا مدح الفاسق غضب الرب تعالى واهتز له العرش। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি কোনো ফাসিক গুনাহগারের প্রশংসা করে, করতেছে না, আজ সমাজে অনেক মানুষ ফাসিক গুনাহগারদের প্রশংসা করে যে কোনো কারণে, দুনিয়ার যে কোনো লুবে পড়ে, জানে সে ফাসিক, জানে সে খেয়ানতকারী, জানে সে চোর, জানে সে লম্পট, জানে সে সন্ত্রাস, এরপরেও তার জন্য খাড়া হইলে দুই কথা তিন কথা সে প্রশংসা করে। আল্লাহ রাসূল বলেন কোন মানুষ সে ইসলামের অনুশাসন মানে না, সে মিথ্যা কথা বলে, সে চুর, সে বাটফার, সে সন্ত্রাস, এরকম কোন ব্যক্তির যদি কেহ প্রশংসা করে, জানা সত্ত্বেও প্রশংসা করে, তার কাছ থেকে কোনো বাহবা পাওয়ার জন্য, কোনো কিছু লাভ করার জন্য, কোনো কিছু অর্জন করার জন্য, আল্লাহ রাসূল বলেন এটাও সে ভাষার অপপ্রয়োগ করলো, এর কারণে ওয়াহতাজ্জা লাহু আরশ, আল্লাহর আরশ কেঁপে ওঠে। ওঠে কোন ফাসিক মানুষের প্রশংসা করলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। কি জন্য করে? দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য, কোনো লোভনীয় অফার তার সামনে হয়তো আছে, এটাকে গ্রহণ করার জন্য। সে জানে ওই ব্যক্তি অনেক খারাপ, সমাজের হীনলোক, যদিও টাকা প্রতিপত্তি কারণে তার একটু ক্ষমতা আছে, কিন্তু সে আসলে ভালো নয়। এরকম কোন মানুষের প্রশংসা করলে আল্লাহর আরশ কেঁপে ওঠে, এটাও ভাষার অপপ্রয়োগ। মুহতারাম হাজিরিন, এই ভাষা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বহুত বড় এক নিয়ামত। এটাই হলো ভাষার শিক্ষা। আমাকে যে আল্লাহ এই ভাষা দান করেছেন, আমি যদি যে সমস্ত হাদিসগুলা পড়া হইল আপনাদের সামনে, আমি যে আলোচনা করলাম, এগুলো যদি আমরা আমল করতে পারি তাহলে এই ভাষার সঠিক প্রয়োগ হবে। আমি যে বাংলা ভাষাভাষী মানুষ হয়েছি, হ্যাঁ, এর নিয়ামত আদায় হবে। কিন্তু আজকালকে দেখা যায় ভাষা দিবস আসলে দুঃখজনকভাবে বলতে হয়, মানুষ তো বলে যে আলিমরা যায় না শহীদ মিনারে ফুল দিতে, আমরা কি জন্য যাইব? আমরা তো আর আমাদের তো মাথায় মগজ আছে, কি জন্য যাই শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য? শহীদ মিনারে ফুল দেওয়া এটা তো ইসলামের সংস্কৃতি না। আমরা মুসলমান না, আমরা সবাই মুসলমান না। ইসলামের সংস্কৃতি শহীদ মিনারে ফুল দেওয়া, হ্যাঁ রাজনৈতিক সংস্কৃতি হইতে পারে, রাজনৈতিক সংস্কৃতি
হইতে পারে, স্কুলের সংস্কৃতি হইতে পারে, ইসলামের সংস্কৃতি না, বরং বরঞ্চ এটা পূজার চাইতে আরো উন্নত। খ্রিস্টান ধর্মে কোনো মানুষ মারা গেলে কফিনের উপরে ফুল দেয়। আপনারা দেখছেন? আমি সরাসরি দেখি নাই, ছবিতে দেখছি যে খ্রিস্টান ধর্মের কেউ মারা গেলে তারা কফিনের উপরে কি দেয়? ফুল দেয়। কারণ তাদের ধর্মে কোনো দোয়া নাই। কোনো দোয়া আছে? সূরা ফাতিহা পড়া আছে, দুরূদ শরীফ আছে, সূরা ইয়াসিন আছে। তাদের ধর্মে কোনো দোয়া নাই। এজন্য তারা কি করে? কফিনের উপরে ফুল দেয়। ফুল দিয়ে এটাকে কি করে? মাটির মধ্যে তারা এটা গাড়ে। তাহলে বোঝা গেল এদের মগজ আছে। কিভাবে মগজ আছে? এরা তো একটা মানুষকে সামনে রেখে এর উপরে ফুল দিচ্ছে। আমার কথা বুঝতেছেন না? একটা মানুষ, মৃত মানুষকে কফিনের উপরে রেখে এরা ফুল দিচ্ছে। আর আমরা যে শহীদ মিনারে পাথর ইট বালুর নির্মিত একটা মিনার, সেখানে ফুল দিয়ে দিচ্ছি, এটা তো আব্দুল সালামও নাই, এখানে তো বরকতও নাই, এখানে তো আব্দুল জব্বারও নাই। এরা তো এদের জায়গায় কবরস্থানে এরা আছে। এটা আবার কোন ধরনের বলেন তো? মানে আপনাদের মগজ কি বলে এটা? যে আমি পাথর দিয়ে আর বালু দিয়ে আর ইট দিয়ে বানাইলাম শহীদ মিনার, এখানে তো শহীদরা এখানে নয়, কিসের উপরে আমি ফুল দিলাম? খ্রিস্টানরা তো দেয়, একটা মসজিদের উপরে দেয় তারা। এটা তো এটা চাইতেও ভালো। এই জন্য এগুলা, এবং অনেক মূর্তি পূজকরা আগেকার যুগে, অনেক আগেকার যুগে বড় বড় যারা প্রতাপশালী লোক ছিল, এদের মূর্তি বানিয়ে ফুল দেওয়া হইতো। মূর্তি বানিয়ে কি দেওয়া হইতো? ফুল দেওয়া হইতো। এরা তো এরা মূর্তিকে বানিয়ে ফুল দিত। কিন্তু আমরা যে শহীদ মিনারে ফুল দিচ্ছি, এটা অনর্থক, অযথা। এরপরে দাঁড়িয়ে 1 মিনিট চুপ করে থাকা, এটা ইসলামে আছে? ইসলাম বলে মৃতর সামনে গিয়ে দাঁড়াইলে তুমি চুপ করে থাকবে না, কিছু পড়ো। কি করো? কিছু পড়ো, সূরা ফাতিহা পড়ো, সূরা ইয়াসিন পড়ো। চুপ করে থাকা এটা ইসলামের কোন জায়গায় লেখা? যে 1 মিনিট চুপ করে থাকা? এই কি বোবা হয়ে গেছি আমরা? ইসলাম বলে যে তুমি মাইয়িতের রূহের মাগফিরাতে সূরা ফাতিহা পড়ো, ইয়াসিন পড়ো। এখানে চুপ করে থাকার মধ্যে কোন মানে আছে? মানুষ যা মনে চায় তাই বানায়, আর এটাকে সংস্কৃতি বানায়, অথচ এগুলা কোনো আঁকাগুলা নাই। মুহতারাম হাজিরিন, এইভাবে আমরা ভাষার সঠিক প্রয়োগ করব, মিথ্যা কথা না বলে, গীবত না করে, আমাদের মুখকে সংযত করে। তখন এই নিয়ামতের, এই যে আল্লাহ জবান দিয়েছেন, ভাষা দিয়েছেন, এটার নিয়ামতের শুকরিয়া আদায়, নয়তো কি হবে না? নিয়ামতের শুকরিয়া ভাষা দিবস আসলে গান গাওয়া না, এটা ভাষার অপব্যবহার। ভাষার অপব্যবহার। ভাষা দিবস আসলে গান গাওয়া, এটা ভাষার অপব্যবহার, ভাষার সঠিক ব্যবহার নয়। হ্যাঁ, সূরা ফাতিহা তিলাওয়াত করলে, ইয়াসিন তিলাওয়াত করে যদি আমি বলতাম, আল্লাহ তুমি এই ইয়াসিনের তিলাওয়াতের সওয়াব, সূরা ফাতিহা তিলাওয়াতের সওয়াব আব্দুল জব্বার, আব্দুল সালাম, বরকত, এদের রূহে আমি বসাইয়া দিলাম, এদের পৌঁছিয়ে, তাহলে এদের ফায়দা হবে। এরা তো কবরে থেকে খালি লানত দিচ্ছে। আল্লাহ যেগুলা শহীদ মিনারে ফুল দিচ্ছে আর গান গাইতেছে, তুমি এরা বিচার করবে, আল্লাহর কাছে দিয়ে দিব, মামলা দিব। আর ভাষা, আরেকটা কথা, যে আমরা বাংলা ভাষা আসলে অনেক কষ্ট করে যারা শহীদ করে বাংলা ভাষাকে, কিন্তু বাংলা ভাষা এখন অনেকে বলতে চায় না। এখন শিক্ষার্থীটা তো বলছে যে এরকম, যে ভাষা, বাংলা ভাষা বলে ঠিক আছে, কিন্তু বাংলা ভাষার মধ্যে অনেক শব্দ শুধু ইংরেজি, মানে ইংরেজি বললে মনে করে যে মানুষ মনে করবে যে আমি শিক্ষিত। এটাই কি ভাষা দিবসের মূল মূল শিক্ষা? এটা তো শিক্ষা না। শিক্ষা তো হলো আমি পুরোপুরি ভাষা, বাংলা ভাষায় কথা বলবো। এবং দেখা যায় স্কুল কলেজে যারাই পড়ে শুধু চায় যে ইংরেজি শব্দ ব্যবহার করতে চায়। এটাও ভাষাকে হেয় করা, হেয় প্রতিপন্ন করা। কোন দেশ এরকম আছে? আপনারা তো অনেকে বিদেশ ঘুরে আসছেন, কোন দেশ এরকম আছে যে সে তার দেশের ভাষা ছেড়ে অন্য ভাষাকে মিশ্রিত করে কথা বলে? কোনো জায়গায় এরকম নাই, কোনো জায়গায় নাই। একমাত্র বাংলা ভাষাই আছে, বাংলাদেশেই আছে, তাও বেশি। অথচ বাংলা ভাষার মধ্যে কিছু উর্দু ভাষাও আছে, যেহেতু এটা সংস্কৃত ভাষা থেকে অনেকটা আসছে, এজন্য কিছু উর্দু শব্দও আছে, কিছু আরবি শব্দও আছে। কিন্তু এগুলো বলে না, বলে শুধু ইংরেজি, বুঝাইতে চায় যে আমি অনেক বড় শিক্ষিত। অনেক বড় কি? এটা ভাষার অপব্যবহার, ভাষাকে হেয় করা, অবমূল্যায়ন করা। এটা কি জন্য করে জানেন? এটা এই জন্য করে হীনমন্যতায় ভোগার কারণে, যে সে যে শিক্ষিত, এজন্য হীনমন্যতায় ভুগে, যে আমি যদি কিছু ইংরেজি না বলি তাহলে মানুষ আমাকে
আমাকে কি, আমি যে শিক্ষিত এটা বুঝবে না, এই হীনমন্যতায় ভোগার কারণে এই ধরনের ইংরেজি শব্দগুলো ব্যবহার করে। আমরা কি তা আরবি জানি না? এই জায়গায় বসে কি আমি যদি এই যে বলতেছি বাংলা ভাষায়, এর মধ্যে থেকে আমি শত শত আরবি শব্দ ব্যবহার করতে পারবো, কিন্তু কি জন্য করবো? আমরা সবাই তো বাংলাদেশি, সবাই তো বাংলা ভাষাভাষী। তাহলে বাংলাদেশে তো কোনো ইংরেজি কোনো লোক নাই, ইংলিশ কোনো লোক নাই, তাহলে এই সমস্ত ছেলে মেয়েরা কি জন্য মাঝে মধ্যে শুধু খালি ইংরেজি শব্দ ব্যবহার করে? আর অনেক তো বাংলিশ হয়ে যায়, মানে বাংলা ইংরেজি সবটা মিলিয়ে কথা বলে। আমরা উলামায়ে কেরাম আমরা অনেক আরবি জানি, আমরা আপনারা জেনেছেন, আপনারা জানবেন। আল্লামা মুশাহিদ বাইয়ুমপুরি, একটা ঘটনা স্মরণ হয়ে গেল, আমি বয়ান শেষ করে দিচ্ছি। আল্লামা মুশাহিদ বাইয়ুমপুরি রহমতুল্লাহ আলাইহি, আমরা সবাই চিনি, এই কানাইঘাটের সন্তান। উনি, আপনারা যাদের বয়স বেশি আপনারা হয়তো বলতে পারবেন, আমরা ওনার জীবনী পড়ে শুনে জেনেছি যে উনি যখন পাকিস্তান পিরিয়ডে পাকিস্তান পার্লামেন্টের এমপি ছিলেন না, পাকিস্তান পার্লামেন্টের এমপি ছিলেন উনি, ট্রেন দিয়ে যাতায়াত করতেন পার্লামেন্টে। যখন পার্লামেন্ট বসছে তখন সবাই বলে এই মৌলবী থেকে নিয়ে কে এমপি বানিয়ে নিয়ে আসছে, সে একটা ইংরেজি শব্দ বলতে পারে না, ইংরেজি কোথাও বলতে পারে না, এই যে কি যোগ্যতা দেখে তাকে এমপি বানাই। তখন উনি বলছেন, ইনশাআল্লাহ আমি আগামী পার্লামেন্টে শুধু ইংরেজি ভাষায় বক্তৃতা দিব। মুশাহিদ বাইয়ুমপুরি রহমতুল্লাহ আলাইহি পরের পার্লামেন্টে গিয়ে দাঁড়িয়ে সোজা 1 ঘন্টা ইংরেজিতে বক্তব্য দিয়েছেন, একটা কথাও বাংলাতে বলেন নাই। উলামায়ে কেরামরাও জানে, উলামায়ে কেরামরাও ইংরেজি জানে। এজন্য আমরা বাংলা ভাষা কথা বলবো, বাংলা ভাষার সাথে অন্য কোনো ভাষাকে মিশ্রণ করার চেষ্টা করব না। এটা ভাষা শহীদদের প্রতি অবমূল্যায়ন করা, ভাষার প্রতি অবমূল্যায়ন করা এবং নিয়ামতের নাশুকরি করা। কি করা? আল্লাহ যে নিয়ামত দিয়েছেন আমাকে, এই নিয়ামতে কি করা? নাশুকরি করা। আল্লাহ পাক